আজকে ষষ্ঠী ছিল, আমি মন্দিরে যেতে পারিনি। আসলে আমার পায়ে তো ভীষণ ব্যথা, হাঁটতেই পারছি না, তাই বাণীকে দিয়ে পুজোটা পাঠিয়ে দিয়েছিলাম। বাণী আর শেষদি মন্দিরে গিয়েছিল, আর ওরা এই বাড়িতেই এসে কথাটা পড়ছে শেষদি, কারণ যেহেতু আমাকে যেতে হবে না, ওরা শেষদি কথা পড়ছে আর আমরা শুনছি। ওইগুলো আগে দিয়ে দিই। মায়ের কথা মতোই মা আজকে যা যা বলেছে আমি সেইভাবেই ব্যবস্থা করে দিয়েছি। না, সেই আগেকার মতো ষষ্ঠী পালন মা করছে না, বা হবেও না এবছর। বা সত্যি বলতে কি, সেই ইচ্ছাটাও কারোরই নেই যে সে আগেকার মতো ষষ্ঠী পালন হবে। তবুও যেহেতু মা এখানে রয়েছে, জামাইকে আশীর্বাদ করবে, সেই হিসাবে একটু মিষ্টি খাওয়াবে, একটু খাবার খাওয়াবে আজকে। আমি বললাম ঠিক আছে, তোমার ইচ্ছা অবশ্যই আমি পূর্ণ করব। তো মানুষের এই ইচ্ছাটুকুকে মর্যাদা দেওয়া আমার মনে হয় দরকার। তাই সকালবেলা মায়ের হাত দিয়েই আমি বললাম ঠিক আছে, আমি জোগাড় করে দিচ্ছি, তুমি হাতে করে জামাইকে খাওয়াও। এই বড়দের এই আশীর্বাদটুকু আমাদের কাছে অনেক কিছু পাওয়া, অনেক বড় পাওয়া। সত্যি বলতে কি, যতদিন মাথার উপর ছাতার মতো আছে মানুষগুলো, আমরা ততদিনই খুব ভালোভাবে থাকতে পারবো। পুরনো দিনকে ফিরে পাওয়া আর কখনোই সম্ভব নয়। দুঃখগুলো থেকেই যাবে আমাদের মনে, তবুও নতুন নতুন দিনগুলোকে একটু অন্যভাবে কাটালে শরীর মন এগুলো সকলেরই আমার মনে হয় ভালো থাকে। আর আমি খেয়ে নাও, কখন খাও। খুব জেলাস, তুমি আমার মুখে পুরো দিয়েছো। জামাই ষষ্ঠীতে খেতে হবে তো বাবা, আমিও তো জামাই সেজে যাব। বুঝি ভাই, আমাকে একটা জিন্সের প্যান্ট, একটা লাল গেঞ্জি কিনে দেবে, কিংবা পাঞ্জাবি। আমি রসগোল্লার হাঁড়ি নিয়ে আর একটা ক্যালসিয়াম বোন নিয়ে শ্বশুর বাড়ি যাবো। ক্যালসিয়াম বোন নিয়ে আমি শ্বশুর বাড়ি যাবো। আমাদের বাবাই দেখো টাকাচ্ছে, পোজ দিচ্ছে এরকম করে। ও বাবা, এদিকে পালাচ্ছিস কেন? এই বোন, হ্যাঁ তুই নে। কিরে তোর বিয়ে হয়ে গেছে, কাটা হয়ে গেছে? আর এখানে মানাই এখন আমাকে হেল্প করছে, সবজি টবজিগুলো কেটে দিচ্ছে। আজকে বেশি কিছু তো রান্না করবো না, মানায়ের আর ওর বাবার খাবার, তো ওই জন্য হালকাই রান্না করবো। আর যা গরম পড়েছে না, তো বেশি কিছু বাদ দিয়ে দিয়েছো। হ্যাঁ, আমার ভাইটাকে তুমি বাদ দিয়ে তোর ভাইয়ের তো আলাদা খাবার, তোর ভাইয়ের তো চিকেন স্টু, তবে তো তোদের তোদের খাবারও খাবে ও, ছেড়ে কথা বলবে না। আমাদের খাওয়ার থেকে ভাগ চাই, দাঁড়াও তোমার রান্নাটা হোক, তখন থেকে ও যা করবে আমি আজ ভাবছি। আর এখন তো পুরো ঘুমে একদম বিভোর। ঠিক আছে, তোর কি এদিকে কাটা হয়ে গেছে? তো হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আমি তাহলে এই দিকটা বসিয়ে দিচ্ছি। মাটনটাকে এখন ম্যারিনেট করে নিচ্ছি। অনেস্টলি বলছি, অনেক দিন বাদে আমি মাটন রান্না করছি। আমি করি না, কারণ খুব খারাপ লাগে। মাটনটা রান্না করব ভাবলেই না খুব দেবিদার কথা মনে পড়ে, আমার ছোট নন্দাই। আমি হালকা করে যে মাটন করি না, এত ভালোবাসতো, মাঝে মাঝেই না আমাকে বলতো কিরে যাবো কচি পাঁঠার ঝোল খেতে। সেই কলকাতার থেকে এতটা রাস্তা আসতো, হয়তো শুধু মানে এটা নয়, আনন্দ হতো ওটাতে খুবই, কিন্তু এত তৃপ্তি ভরে খেত না। সত্যি বলতে কি, কষ্ট করে রান্না করার পর কেউ যদি তৃপ্তি করে খায়, সেই সেই যে আনন্দ, আর সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না। যার জন্য আমার কেন জানি না মাটন হলেই না আমার খুব কষ্ট হয়। আমি আর জন্য আর সেইভাবে আর বাড়িতে করি না, খুব কম করি। অনেক দিন বাদে আজকে মা বললো জামাইকে খাওয়াবে। রান্না অলমোস্ট হয়েই এসেছে, ভাতটা আর মাংসটা হলেই হয়ে যাবে। আর বেশি তো কিছু করিনি, একটু ডাল করেছি আর একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে দিয়েছি, পটল সেদ্ধ, আলু সেদ্ধ এইসব দিয়েছি, আর হালকা কিছু ভেজে টেজে দেবো। গরমে তো আর মানেই একমাত্র ছোট, আর তোমাদের দাদা তো অসুস্থ, সুতরাং খাওয়া দাওয়া তো আর বেশি ওর চলেও না, আরও খেতেও পারে না এখন, ওই জন্য অল্প করেই খাওয়া। আর আজকে তো ষষ্ঠী, ওই জন্য আমার আর মায়ের ফল, সাবু মাখা এসবই খাবো। সব থেকে বড়ো কথা কি জানো তো, এই সারাদিন সকাল থেকে এই জামাই ষষ্ঠী এই যে দিকটা রয়েছে না, এই মানে সবাই যাচ্ছে, শুনছি কথা, আলোচনা, খুব পুরোনো দিনের কথা মনে পড়ছে না। পুরোনো দিনের কথা, মানে আমাদের পুরোনো জামাই ষষ্ঠীতে বাবা মা
মানে ভীষণ একটা সবাই মিলে আমরা ভীষণ মানে উদ্গ্রীব থাকতাম আর কি জামাই ষষ্ঠীটা নিয়ে, যে জামাই ষষ্ঠীতে যাবো। তো আর আমি যেহেতু ছোটো সেহেতু সকলের আদর, গুডু কামজিতা মানে আমার মেজদিঙে যে জামাইবাবু, আমরা একসঙ্গে সব যেতাম, ওরা বেহালার থেকে যেত, আমরা এখান থেকে যেতাম। আর আমার বড়দি ওরা তো ওখানেই থাকে, দিদি জয়দা সবাই থাকতো, আর আমাদের সব ছেলে মেয়েরা থাকতো, দাদা শিলাদি মানে আমার বৌদি দাদা সবাই, মায়ের একেবারে ভরা সংসার। আমরা হাসাহাসি করতাম, মজা করতাম, আর বলতাম যে এই দেখো, বাবাকে বলতাম এই দেখো তোমার সোনার সংসার পূর্ণ। কিন্তু আজকে সব কোথায় কি হয়ে গেল, কত মানুষ নেই আজকে, খুব খারাপ লাগছিল। গত বছরও বাবা মা এখানে ছিল ঠিকই, কিন্তু মায়ের গত বছর খুব শরীর খারাপ ছিল, মানে মা কোনো সেন্সেই ছিল না আজকের দিনে, কিন্তু বাবা তখন ঠিকই ছিল, কিন্তু আজকে আবার বাবা নেই। যাই হোক, সব মিলিয়ে একটা মানে কি বলবো, একটু ফাঁকা ফাঁকাই লাগছে, কিন্তু কিছু তো করার নেই। তবুও এই মা রয়েছে, মা যে জামাই ষষ্ঠী রয়েছে, মা জামাই একসঙ্গে পাচ্ছি, এটাতে পুরনো কথাগুলো অনেক কিছু মানে মজা, আমাদের সেই পুরনো সময়ের মজাগুলো, আমরা যেসব ভাই বোনরা মিলে মজা করতাম, আমাদের ছেলে মেয়েরা ভাই বোনরা মিলে মজা করতো, এইসব দিনগুলো ভীষণ মানে প্রত্যেকটা মানে কথা, প্রত্যেকটা জিনিস মনে পড়ছে। আর আমাদের একটা স্পেশাল জিনিস থাকতো এই জামাই ষষ্ঠীর দিন, বাবা প্রত্যেক বছর না, মানে যখন আমার বিয়ের পরপর বলছি নতুন নতুন, তখন তো এত মোবাইল ক্যামেরার যুগ ছিল না, ওই স্টুডিওয় খবর দিয়ে আসতো, আর স্টুডিওর থেকে লোক এসে সব পুরো ফ্যামিলির ছবি তুলতো, আমাদের সকলের জোড়া জোড়া মানে বিভিন্ন পোজে বাবা ভীষণ ফটো তুলে রাখতে পছন্দ করতেন। যার জন্য আমাদের এই অকেশনালি যখন এই বিশেষ করে জামাই ষষ্ঠীর সময় সবাই একসঙ্গে হতাম, তো অনেক ছবি তুলে রাখা হতো। এই আর দুপুরবেলা খাওয়া দাওয়া টাওয়া দাওয়ার পরেই আমাদের একটা হিড়িক উঠতো, তখন এবার সাজতে হবে, ফটোগ্রাফার আসবে, এইসব নানান ধরনের স্মৃতিগুলো মনে পড়ছিল। বড় জামাইবাবু ইয়ার্কি করতো, বড় জামাইবাবু আর মেজদি বেশি ইয়ার্কি করতো, আর আমরা সবার মধ্যে থাকতাম, কিন্তু ওরা বেশি মজা করতো আর কি। খুব মিস করছি জয়দাকে, খুব মিস করছি বুধুকে, খুব মিস করছি বাবাকে। আর সবাই আছে যারা আছে, দিদিরা, দিদি অসুস্থ, মেজো জামাইবাবু দূরে থাকে, দাদাও বাড়িতে থাকে একা। যাই হোক, সবাই সবাই যারা আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ইয়ে। তাও তার মধ্যেও মায়ের ছোট জামাই, আজকে মাকে বললাম মা তুমি ছোট জামাইকে আশীর্বাদ করলেই তোমার সবাইকে আশীর্বাদ হয়ে যাবে, সেটাই বললাম। এই আর কি, চলো পুরনো স্মৃতি নিয়েই তো আমাদের বাঁচতে হবে, আর আমাদের ভালো থাকতে হবে। যাই হোক, যেখানেই থাকুক তারা নিশ্চয়ই দেখছে আমাদের সাথেই আছে। নিজের মানুষরা তো কখনো হারিয়ে যায় না, নিজের মানুষরা অবশ্যই থাকবে, আমাদের সঙ্গেই আছে, আমাদের সাথেই আছে, এটা অন্তত আমার বিশ্বাস। আর বাকি যারা আছে ভালো থাকুক, আমাদের ছেলে মেয়েরা পরের জেনারেশন ভালো হোক, ওদের ভালো হোক, ওরা আনন্দে থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করি। ঠিক আছে, চলো রান্না বান্না সারি, গরমে না যে হাল অবস্থা দেখো। রান্নাঘরে যারা থাকো না তারা সবাই বুঝতে পারো যে রান্নাঘরটা কি জিনিস, কিন্তু কিছু করার নেই, আমাদের মেয়েদের এর মধ্যেই আনন্দ, রান্নাঘরের মধ্যেই আমাদের আনন্দ। আচ্ছা বলো, তোমার এই যে জামাই ষষ্ঠীতে গিফটটা কিনলাম, যদিও এখনো দেখোনি, কালকে ট্রায়াল হবে, দেখেছি হ্যাঁ ছবি হ্যাঁ, তো কি তোমার পছন্দ হয়েছে, মানে ভালো লেগেছে? দরকারি জিনিসই কিনলাম, আমি বললাম জামা কাপড় এইসব কিনের থেকে ওটাতে তুমি আমাদের সঙ্গে বেরোতে পারবে। আর তারপরে বলো, তুমি আমাদের কি আশীর্বাদ দিলে বলো? ভালো থাকো, সুস্থ থাকো, ভালো হোক তোমাদের, আমি যেন তোমাদের রেখে যেতে পারি। না যাওয়াটা নয়, ওটা ক্যান্সেল, মানে আমি যেন তোমাদের সাথে থাকতে পারি সব সময়, সেটা বলো। সব সময় তো থাকা যায় না, কারণ বয়সের পার্থক্য আছে, যাওয়ার সময় তো হয়েই এসেছে, এখনো অনেক দেরি আছে। যাওয়ার সময় কি নাতনি রয়েছে, নাত জামাইকে দাড়ি থেকে আনতে হবে, কত দায়িত্ব আছে এখনো, বললে হবে? সাদে বেড়াতে টেড়াতে নিয়ে গিয়ে মন টন খুশ করে ঠিক করে রাখার চেষ্টা করছি, এমনি এমনি নাকি বলো? যাই হোক তো একটুখানি বেড়াবে টেড়াবে, আনন্দ হবে, এইটাই। যাওয়া টাওয়ার কথা এখন বন্ধ। বাবাও দেখেছো তো, শুধু যাওয়া। আমি এক সময় রেগে যেতাম বাবার ওপর, তুমি সব সময় যাওয়া করো কেন? যাই হোক বাবারে, ঠিক আছে, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো, কিন্তু আসলে সবাই থাকলে আরো ভালো লাগতো। এখন বর্তমান যা পরিস্থিতি, আমরা খুব কাছের মানুষদের হারিয়ে ফেলেছি, সেই জন্য
মন তো খারাপ হবেই তাদের জন্য, সেই সব কথাগুলো মনে তো পড়বেই। তাহলেও তার মাঝেও এই যে মা রয়েছে আমাদের এখানে, মাকে জামাই ষষ্ঠীতে পাবো, মানে এটা আমাদের কাছে, আমাদের পুরো পরিবারের কাছেই এটা একটা বিরাট পাওয়া। আজকের দিনটা ভালোই কাটলো, যেন এরকম সকলের ভালো কাটে সারাটা বছর, সারাটা জীবন, সেই কামনাই করি। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।